भी है खबर। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি থালা বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। তো প্রত্যেক দিন আমাদের এই সব কাজগুলোই আর কি প্রত্যেক দিন করতে হয়। এই কাজগুলো করতে করতে না আমি একদম হাঁপিয়ে উঠি, কারণ প্রত্যেক দিন না কাজ করার ইচ্ছে করে না। কখনো মনে হয় যে একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু শ্বশুর বাড়িতে কোনো রেস্ট নেই। যদি রেস্ট আর কি চাও, তাহলে সারা জীবনের মতো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাহলে জীবনে আর কি রেস্ট পাওয়া যাবে। তবুও বাবা বাড়ি গেলে অনেকটা রেস্ট পাই, কারণ ওখানে গেলে আমি কাজ বাজ করি না কোনো কিছু, সেখানে আমার মাই আর কি করে সব কিছু। তো সে হচ্ছে মা, তাই আর কি আমার কষ্টটা বুঝতে পারে যে শ্বশুর বাড়িতে এত কষ্ট করে ওখানে। তো আমাদের বাড়িতে যখন এসেছে, দুদিন একটু শুয়ে থাক বা ঘুমাক, ঘুরে বেড়াক, একটু ভালো মন্দ খাক, এটা কিন্তু সব মারাই করে। যারা আর কি মেয়ে বা ছেলে সবার ক্ষেত্রে কিন্তু মা কিন্তু সমান ভালোবাসা সবাইকে দেয়, ছেলে মেয়েদেরকে। তো আমরাও মা হয়েছি, আমরা বুঝতে পারছি এখন যে কিসের জন্য মা বাবা আমাদের এত ভালোবাসে, আদর যত্ন স্নেহ কেন করে। অবশ্যই বুঝতে পারছি, কারণ আমি নিজেও মা হয়েছি। আর মা বাবা হওয়ার পরেই আর কি বোঝা যায় যে সত্যি মানে নিজের বাচ্চাকে খুব খুব ভালো লাগে, জানো। এতটাই যে নিজের জীবন চলে গেলেও কোনো যায় আসে না, আমার বাচ্চা কাচ্চা ভালো থাকলেই হবে। তো যাই হোক, দেখো আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরের আর কি উনুন থেকে এখন ছাইগুলো তুলে আর কি গোয়াল ঘরে দিয়ে আসবো আমি। গোয়াল ঘরটা এতটাই নোংরা হয়ে গেছে, মানে এমনিতেই তো ঝিপির ঝিপির করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে আর কি একদম গোয়ালটা একদম জলে ভরে শেষ, জানো। এতটাই আর কি অবস্থা খারাপ আমাদের। আর যাই হোক, এদিকে দেখো আমি তারপরে আর কি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে কিন্তু ঘরটা লেপে নেব। তো প্রত্যেক দিন একই রুটিন, একই সব, একই আমি শম্পা, মানে সব একই কাজ আমি তোমাদেরকে দেখাই প্রত্যেক দিন ভিডিওতে। আমি আর কি দেখাবো বলো, মানে আমি ভেবেই পাই না যে আমি তোমাদেরকে কি শেয়ার করব। আমি তো এই সবই কাজ করি প্রত্যেক দিন, সত্যি গো, আমি ভেবে পাই না। আর এর থেকে বেশি কিছু বাড়তি কিছু আমি করি না গো। জাস্ট শুধু গরু ছাগল এগুলো মানে একটু বাঁধা, খাওয়ানো, তাদেরকে খড় দেওয়া, তারপর ছাগলগুলোকে ঘাস মানে খাওয়ানো, এইসবই আর কি করি। তাছাড়া সেরকম কিছু করি না। বিকেলবেলা একটু ঝাড় দিই, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, এই আর কি কয়েকটা কাজ সারাদিনে আর কি। সেইগুলো সব কিছু দেখানো তো সম্ভব নয়, তো ওই জন্য আমি সকালবেলাটাই তোমাদের শেয়ার করার আর কি চেষ্টা করি, কিন্তু জানি না কতটা করতে পারছি আমি। তোমরা একটু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো আমি এরকমই ভিডিও দিতে পারবো গো, এর থেকে আর কি খুব একটা ভালো হবে না আমার দ্বারা, কারণ আমি খুব আর কি কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর এই ভিডিওটা যেহেতু আমি কালকে দেইনি ভিডিও, তো তার জন্য আজকে দিচ্ছি। তো আমার মেয়েকে রাখতে যাচ্ছে মা, তারপর আমার মেয়ে আবার চলেও এসেছে। তো স্কুল থেকে এসে এখন আর কি বলছে আমাকে ওদের স্কুলে বলে খিচুড়ি খাওয়াইছে, তো ওই সব আর কি বলছিল। ওদের স্কুলে বলে খিচুড়ি মানে খাইয়েছে আজকে, সেটাই আর কি বলছিল আমাকে। তো দুপুরবেলা দেখো, এই ভিডিওটাও কিন্তু কালকের। আজকে হচ্ছে রাধা আর কি জন্ম, তো তার জন্য আজকে নিরামিষ। আর এমনিতেও আমরা শনিবার করে নিরামিষ খাই। তো কালকে ভিডিওটা করে রেখেছিলাম, কালকে আর কি দুপুরবেলা রান্না করেছিলাম আলু ডিম সব কিছু আর কি রান্না করেছিলাম, তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম গো। আর আজকে আমি রান্না করেছি ডাল, আর হচ্ছে আলু ভাজা করেছি, আর ভাত। আর কিছু করিনি আজকে, কারণ খুব একটা সময় পাইনি আজকে আমি, তার জন্য। আর ওইদিকে সকালবেলা আর কি পুজো দিয়েছি, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের মাটির ঘরের মধ্যে ছোট্ট একটু আর কি জায়গা আছে, সেই জায়গাতে আর কি মাকে রাখা হয়েছে। আমাদের ঠিক দরজার আর কি সামনে মায়ের আর কি মূর্তিটা আছে এইখানে। তো এরকম করে খুব কষ্ট করে পুজো দিতে হয় যখন বৃষ্টি হয় না। এই দুপুরবেলা আর কি রান্না বান্না করছি। তো আজকে প্রচণ্ড গরম, জানো, খুবই গরম করছে আজকে।
তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করছি। তো সকালবেলা তো মানে কোনো ভিডিও আর কি করতে পারিনি গো, তো তার জন্য আর কি দুপুরবেলাতেও ঠিক মতো আর কি শুরু করতে পারিনি। তো রাধে রাধে সবাইকে। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো তোমাদের সবাইকে আর কি ভালোবাসা জানাই। আর কি বলো তো, তোমার হচ্ছে মানে কয়েকদিন পর হঠাৎ করে আর কি রোদ আর গরম উঠেছে কি না, মানে ভালো লাগছে না। তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আলু ভাজাগুলো এরকমটা আমি করেছি, তোমরা কীরকম করো আমি জানি না গো। কিছুই দেয়নি, শুধু লঙ্কা আর একটু আদা বেটে দিয়েছি। আর ডালগুলো তোমরা বলবে যে কালো কেন, তো এই ডালগুলো হচ্ছে আমাদের বাড়ির, কারণ আমরা নিজেই আর কি বাড়িতে মটরশুঁটি আর কি ফেলেছিলাম। তো আমরা ডাল কিনে খাই না, ছোট মটর যেটা বলে, তো সেটা আমরা বাড়িতে ফেলেছিলাম। তো ওই ডালগুলো মানে মিলে গিয়ে পিষে নিয়ে এসছে, তো খুব একটা ভালোভাবে হয় না, তো তার জন্য এরকম কালো কালো ইয়েগুলো আর খোসাগুলো থেকে যায়। তার কারণে আর কি ডালটা একটু কালো মানে টাইপের থাকে, কিন্তু খেতে অনেক টেস্টি জানো। তো চলো ডাল আমার এদিকে একদম রেডি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, চলো টাটা।